আমাদের দেশে আলেমদেরকে মানুষ মহব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম আপনারা শুনেছেন, কথা বলে ঠিক কিনা? গত 2 তারিখে তিনি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশে আসার কারণে বিভিন্ন জায়গায় উনি আলোচনাই করেনি, অথচ ইউটিউবে চলে আসছে মিজানুর রহমান আজারি আজকের নতুন মাহফিলের আলোচনা। কেউ আবার টাইটেল দিচ্ছেন 5 বছর পরে এসে বাংলাদেশ কাঁপিয়ে দিলেন মিজানুর রহমান আজারি। কেউ আবার লিখতেছেন ইউটিউবে 5 বছর পরে মিজানুর রহমান আজহারের মাহফিলে কয়েক কোটি মানুষ। কথা কি বুঝেন নাই? ঢাকা সোনারতী অধ্যনে মানে একটা সিরাত মাহফিল হবে, সেখানে আজকে হওয়ার কথা 4 তারিখ। তো সবাই কথাই না বুঝে মিথ্যে গুজব ছড়ায় বলতেছে সিরাত মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারি আলোচনা করবে। এই 4 তারিখ পরিবর্তন হয় এখন 5 তারিখে। অনেকে আবার বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই শনিবারে এই সিরাত প্রোগ্রামে ঢাকায় কথা বলবেন, এই জন্যই এই প্রোগ্রামের ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখন আগামীকালকে আসলে তিনি কথা বলবেন কিনা, কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। এই জন্য ভাই, একজন আলেম বিদেশে 4.5 বছর ছিলেন, তার পরিবারের কাছে এসেছেন, একটু সময় দিতে নেন। এর আগেই মাহফিলের ডেট নিয়ে পারাপারি আমাকে একজন ফোন দেওয়া বলে, হুজুর 5 লাখ টাকা লাগবে খালি একটা আজহারি হুজুরের ডেট নিয়ে যায়। বাপ রে বাপ, হুজুর লাগলে আপনাকে 1 লাখ দেবো। আমি বললাম ওটা আমি করতাম। কি অবস্থা ভাই, এই হলো জামানা। আরে ভাই, তার পরিবার থেকে তিনি 4.5 বছর জুলুমের শিকার, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজন দেশে, তাদেরকে কি 1 সপ্তাহ 15 দিন 2 মাস সময় দেওয়ার দরকার নাই? আপনার মাহফিল করার জন্য বক্তা কি বাংলাদেশে অভাব আছে? এই 4.5 বছর চলেছে, আরো 5-6 মাস চলবে, সমস্যা কি ভাই? একটু পরিবারকে সময় দিয়ে তারপরে তিনি গোছায় কথা বলবেন। একদিনে 4-5টা প্রোগ্রাম করে আবার তিনি যদি অসুস্থ হয়ে যায়, আমার আমিন হামজা ভাই দেখছেন কি অসুস্থ, দেখছেন তার পরিবারের লোকজন এখন আইসিইউতে ভর্তি, তার স্ত্রীর জীবন মৃত্যু আল্লাহ তাআলার হাতে, তার সন্তানটা কয়েকদিন আগে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। গতকালকে চট্টগ্রামের এক সিরাত মাহফিলে যায়, মাত্র 21 মিনিট কথা বলে হামজা ভাই বিদায় নিচ্ছে। যে মুফতি আমির হামজা বলতেছে আমার মাথায় আর কাজ করতেছে, আমি আর কথা বলতে পারবো না, আমার স্ত্রী হাসপাতালে, আপনারা মাফ করে দেন। তাহলে এত জোর করে একজন বক্তাকে আপনারা কেন মাহফিলে নিয়ে যান? একটু মানবতা শেখেন। বাপ রে বাপ, আবেগের ঠেলায় সেলফি তোলার জন্য হুজুরের বাড়িতে সব ভিড় করতেছে। আজারি ভাই কোথায় আছে এটা প্রকাশ পর্যন্ত করা যাচ্ছে না, কারণ আপনাদের ভয়। অনেকে বলতেছে আগে বললে এয়ারপোর্ট আমরা দখল করে ফেলে। বাপরে বাপ, কি মশান এই জন্য সেলফি তোলার নিশায় পাগল হয় না। উনি এসেছেন, আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই যে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী যে তাফসীর মাহফিল গুলো ওনাদের মাধ্যমে আবারও চালু হবে ইনশাআল্লাহ। আমাদের বড় বড় মেহমান আছেন, শাইখ আহমদুল্লাহ ভাই আছেন, আব্দুল হাই মোহাম্মদ সাইদুল্লাহ ভাই আছেন, ডক্টর মিজানুর রহমান আজারি, মুফতি আমিন হামজা ভাই সহ এদেশের যারা রত্ন, যারা ইসলামিক স্কলার, যাদের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষ কোরআনের কথা শুনতে পায়। এই জন্য তাদেরকেও তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারে, সুন্দরভাবে বসবাস করতে পারে, বেশি বিরক্ত করার কোনো সুযোগ। একটু ধৈর্য ধারণ করে এসেছেন দেশে, অবশ্যই কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। এ দেশের মানুষ তো সুযোগে এমন ব্যবহার করে, আপনারা মিশা সওদাগরের নাম শুনবেন, এই কথাটা নেবেন। এই মিশা সওদাগর চলচ্চিত্র অভিনেতা, সে পর্যন্ত বলতেছে ছাত্র আন্দোলনের সময় আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি ফেরেশতা পাঠাইয়া সাহায্য করুন। চিন্তা করেন যে মিশা সওদাগর এক সময় বাংলা বলে স্লোগান দিয়েছে, কথা কয় না কেন? সারা মা বলে ঘোষণা করলো, এখন দেশের পরিবর্তন হয়া মিশা সওদাগর বলতেছে এই ছাত্র আন্দোলনের রক্ত দিকে আমি সহ্য করতে পারিনি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সন্তানের আমাকে বের হতে দেয় নাই, ফেসবুকে লিখতে দেয় নাই, সময় পরিবর্তন হয়েছে। এই জন্য আমি বলতেছি সেই সময় আমি ঘরে বসে বসে দোয়া করেছিলাম, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করুন। মিশা সওদাগর দোয়া করছে ফেরেশতা যেন বাংলাদেশে আসে। আচ্ছা, মিশা সওদাগরের দোয়ার কারণে ফেরেশতা বাংলাদেশে আসছে না আগে থেকে আসে? আল্লাহর সাহায্য কার ওসিলায় কিভাবে হয়েছে এটা আল্লাহ পাক ভালো জানে, কথা বলেন ঠিক কি না? তাহলে ওহির একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো,
ওহির ভারে উঠে মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। বিশ্ব নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাযিল হলো, সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় ছেড়ে দাঁড়া হয়েছে। তাই কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। লম্বা হবে, লম্বা করব না। 8টা পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাযিল হইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 23টি বছরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 150-200 টাকার বিনিময়ে কোরআনুল কারীম পৌঁছায় দিয়েছে। এমনও কপাল পোড়া মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি মেসেজ পাঠাইছেন, কি চিঠি পাঠাইছেন, আমাদের সেই সম্পর্কে জ্ঞান রাখার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরাইয়া দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন থেকে 10টি আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা কোয়ালিটি অর্জন করতে পারে, এই 7টি বৈশিষ্ট্য দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? সোনা তোলার মুসলমান হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমি কি হাত নামাইতে বলেছি? শরীর এত দুর্বল কেন? হ্যাঁ, একটু হাত তোলেন। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আসমান থেকে দেখতেছে না? জোরে বলেন, আসমান থেকে দেখতেছে না? ফেরেশতারা দেখতেছে না? আল্লাহ তাআলা যেন এই মাহফিলে যত মানুষ বসে আছে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতীদের তালিকায় নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আমাদের সবাইকে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান। এই যে 7টা আঙ্গুল, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? আরেকটু জোরে বলেন, কয়টি গুণাবলী? 7টি গুণাবলী। কি কি একটু জানার দরকার আছে না নাই? হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ অনেকের মুখ দিয়ে আসে না। আচ্ছা, কোনো কারণে কি আপনারা রাগ হয়েছেন? কোরআনের কথা শোনার জন্য আসেন নাই? এই মজলিসে বসে যদি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বাগানের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হবে। বসে আছেন সোনাতলায়, গাছ লাগাইলেন কই? জান্নাতে। সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? কথা কি বোঝা গেল? কৃপণতা করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম দান করে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আরেকটু রাস্তাটা আগায় দিয়েছেন। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত, সে আমল আমাদের করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার।
বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায়া পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের এই 10টি আয়াত কারিমা তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল।